ড্রামার শুরুতে আমরা খুবই কিউট একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল আরিয়া। আরিয়া ছিল একজন ডেলিভারি গার্ল। সে আজকে সকাল সকালে একটি ডেলিভারি নিয়ে যাচ্ছিল। পথের মধ্যে হঠাৎ করেই তার সাইড দিয়ে একটি গাড়ি খুব জোরে চলে যায়, যেটা দেখে আরিয়া অনেকটাই রেগে যায় আর চিল্লাতে চিল্লাতে বলতে থাকে, মরার ইচ্ছে হয়েছে নাকি, এভাবে কেউ গাড়ি চালায়? এদিকে আমরা দেখি সে গাড়িতে আমাদের হিরো মিস্টার লি ছিল। সে খুব বড় একটি কোম্পানির সিইও। আজকে লির একটি ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই তাড়াতাড়ি সে অফিসে এসে মিটিং এ জয়েন করে। অন্যদিকে আরিয়াও লিয়ার অফিসে একটি ফুলের তোড়া ডেলিভারি করার জন্য চলে আসে। এখানে সে ওই গাড়িটা দেখতে পায়, যেটা আসার সময় তাকে ধাক্কা মারতে যাচ্ছিল। এটা দেখে সে একটু বিরক্ত হয়ে ভিতরে ঢুকে। তারপর অফিসে থাকা একজন স্টাফকে ডেলিভারিটা দিয়ে দেয়। ডেলিভারি শেষ করে আরিয়া যাওয়ার জন্য লিফটের দিকে যেতে শুরু করে। এদিকে ওই মেয়েটা ফুলের তোড়াটিকে লিকে দিয়ে দেয়, কারণ লি এ ফুলটি অর্ডার করেছিল। এখানে লিও ফুলের তোড়াটা নিয়ে লিফটের দিকে যেতে শুরু করে। যাই হোক, লিফট আসার পর তারা দুজনেই লিফটের ভিতরে উঠে যায়। তবে তখনই লিফটের মধ্যে খবর চলছিল, তুমি কি জানো একটা তেলাপোকা কতগুলো ডিম পারে? তোমার বাসায় একটা তেলাপোকা পাওয়া গিয়েছে, তার মানে তোমার বাসায় কমপক্ষে 84টা তেলাপোকা রয়েছে। আরিয়া তখন মজা করে বলে, তুমি তো রাতে সোফায় ঘুমাবে, এতগুলো তেলাপোকা যদি তোমাকে আক্রমণ করে তাহলে তোমার কি অবস্থা হবে, একবার ভাবো তো। এই বলে সে এখান থেকে চলে যায়। এদিকে বেচারা লি তো এখানেই দাঁড়িয়ে থাকে। এমনকি এসব ভেবে সে সারা রাত ঘুমাতেই পারছিল না। যাই হোক, সকালবেলা আরিয়া ঘুম থেকে উঠে দেখে লি কাল সারা রাত ঘুমায়নি। এই কারণে সে বাহির থেকে তেলাপোকা মারার স্প্রে কিনে আনে এবং ওই স্প্রেটা দিয়ে পুরো ঘরটা পরিষ্কার করে। যাই হোক, তারপর টিভিতে লিয়ের সেক্রেটারি বলতে থাকে, আমাদের বস মারা যায়নি, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে তাদের কোম্পানির সবাই ভেবেছিল লি হয়তোবা মারা গিয়েছে। লিয়ের সেক্রেটারি যখন খবরে এসব বলছিল, তখন লি এই নিউজটা টিভিতে দেখে ফেলে। এদিকে আরিয়া বাড়ি আসার সময় একটি কুকুরের মিসিং পোস্টার দেখতে পায়, যা দেখে আরিয়া ভাবে লিয়ের যদি একটা ছবি তুলে এরকম মিসিং পোস্টার দেওয়া হয় তাহলে হয়তোবা তার ফ্যামিলির লোকজন তাকে খুব সহজেই খুঁজে পাবে। এই জন্য সে বাড়ি এসে লিয়ের একটা ছবি তুলতে চায়, কিন্তু লি ফোনটা নিয়ে তার ছবিটা ডিলিট করে দেয়। এখানে আরিয়া ফোনটা নিতে গেলে লিয়ের উপরে পড়ে যায়। এখানে সে তো লিয়ের দিকে এক নজরে তাকিয়ে থাকে, যা দেখে লি বলে, তুমি কি আমার উপর এভাবে পড়েই থাকবে নাকি উঠবে? আরিয়া বলে, আরে না না, আমি এখনই উঠে পড়ছি। তারপর আরিয়া আবারও তার ছবি তুলতে চায়। এমনকি সে তাকে বলে, তুমি কেন ছবি তুলতে দিচ্ছ না? তুমি কি কোনো ক্রাইম করেছো নাকি? লি বলে, আগে তুমি বলো তুমি কি চাও, আমাকে এখান থেকে বের করে দিতে? তাছাড়া আমি যদি ক্রাইম করতাম তাহলে প্রথমে তোমাকেই টার্গেট করতাম, কারণ তুমি তো দেখতে অনেক সুন্দর। এখানে আরিয়া তার কথাগুলো না শুনে ছবি তুলতে চায়। তারপর তারা কিছুক্ষণ গল্প করে আর গল্প শেষ করে ঘুমাতে চলে যায়। এখানে আমরা জানতে পারি আরিয়ার বাবা মা তাকে অ্যাডপ্ট নিয়েছিল। পরদিন সকালে আরিয়া বাথরুমে গিয়ে দেখে তার ব্রাশটা নেই। এজন্য সে লিকে বলে, তুমি আমার ব্রাশটা দেখেছো? লি বলে, আসলে তোমার ব্রাশটা বাথরুমে পড়ে গিয়েছিল, এজন্য আমি আর তুলিনি। আরিয়া বলে, তাহলে এখন আমি কিভাবে ব্রাশ করব? লি বলে, যাও সেটা তুমি তুলে নাও। এই কথা শুনে আরিয়া অনেক রেগে যায়। ঠিক তখনই আরিয়ার বেস্ট ফ্রেন্ড ইউ তাকে কল করে আর বলে, আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে সবকিছুই ঠিক হয়ে গিয়েছে, তাই আমি তোমার বাড়িতে এসে সবগুলো ছবি দেখাবো। এটা শুনে আরিয়া বলে, না না, তোমাকে আসতে হবে না। আসলে সে লিয়ের থাকার ব্যাপারটা কাউকে জানাতে চাইছিল না, এজন্য সে তার বান্ধবীকে বাড়িতে আসতে দেয় না। তারপর আরিয়া তার কাজে চলে যায় এবং একটা জায়গায় ডেলিভারি দিতে গিয়ে তার সৎ বোনের সাথে দেখা হয়ে যায়। এখানে আরিয়াকে দেখে তার বোন বলে, আমার একটা ভালো বন্ধু আছে যার অনেকগুলো কোম্পানি আছে, তাই তুমি ওর কার্ডটা রাখো। যদি তার সাথে যোগাযোগ করো তাহলে তুমি হয়তোবা এর থেকেও ভালো একটা জব পেয়ে যাবে। কিন্তু আরিয়া এটা নিতে চাইছিল না। তখনই তার বোনের সাথে থাকা একটি মেয়ে এসে তাকে অনেক ইনসাল্ট করে। এই কারণে আরিয়া ড্রিঙ্কস নিয়ে তার মুখে ছুঁড়ে মেরে এখান থেকে চলে যায়। এদিকে বাড়িতে লি রান্না করে কিছু একটা করতে গিয়ে সেখানে পানির কলটা ভেঙে ফেলে, যার ফলে কল দিয়ে সব পানি বের হয়ে যাচ্ছিল। যা দেখে লি পাশ থেকে একটা কাপড় নিয়ে সেটাকে বেঁধে শুয়ে পড়ে, কিন্তু কল থেকে তখনও পানি বের হচ্ছিল, যার ফলে পুরো বাসা পানি দিয়ে ভরে যায়। এখানে আমরা জানতে পারি লিয়ের বাবা মাও তাকে অ্যাডপ্ট নিয়েছিল, এজন্য তার সৎ ভাই তাকে একদিন পানিতে ফেলে দিয়েছিল। সেদিন থেকে লি পানি দেখলে অনেক ভয় পায়। এদিকে আরিয়া এসে দেখতে পায় তার বাসা পানি দিয়ে ভরে গিয়েছে আর লি সোফাতে বসে বসে কান্না করছে। এটা দেখে আরিয়া লিয়ের কাছে গিয়ে তার কানে একটি হেডফোন লাগিয়ে দেয়। তারপর সে পানি বন্ধ করার ব্যবস্থা করে। পরদিন আরিয়া ঘর গুছাচ্ছিল আর লি বসে বসে টিভি দেখছিল, কিন্তু সে বারবার আরিয়ার দিকেই তাকাচ্ছিল।
যা দেখে আমরা বুঝতে পারি লি হয়তো আরিয়াকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে। এদিকে আরিয়া যেহেতু শর্টস পরেছিল তাই লি তার পিছনে গিয়ে একটি জামা ধরে রাখে, যা দেখে আরিয়া বলে কি হয়েছে, কিন্তু লি তো তাকে এই ব্যাপারে কিছুই বলতে পারে না। তাই সে বলে আমার খুব ঠান্ডা লাগছে, এটা বলে জামাটা সে নিজেই পরে নেয়। লিয়ের এরকম আজব ব্যবহার দেখে আরিয়া ভাবে এই গরমে তার নাকি ঠান্ডা লাগছে। এই ছেলের মাথা তো ঠিক হওয়ার বদলে উল্টো আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তারপর তারা খাবার খেতে বসে। খাওয়ার সময় আরিয়ার মুখে একটু খাবার লেগে যায়, যা দেখে লি বলে তোমার মুখে কিছু একটা লেগেছে। এখানে লি কল্পনা করতে থাকে সে একটু রোমান্টিক ভাবে আরিয়ার মুখটা মুছে দিবে, কিন্তু আরিয়া একটি টিস্যু পেপার নিয়ে নিজের মুখটা পরিষ্কার করে ফেলে। তারপর সে একটি পানির বোতল নেয়, কিন্তু সে এটা খুলতে পারছিল না। এটা দেখে লি হিরোর মতো বোতলটা খুলে দেয়, যা দেখে আরিয়া তো অনেক খুশি হয়, এমনকি লিয়ের উপর ইমপ্রেস হয়ে যায়। পরক্ষণে আমরা বুঝতে পারি এই সব কিছুই লিয়ের কল্পনা ছিল, বাস্তবে তো আরিয়া নিজে পানির বোতলটা দাঁত দিয়ে খুলে ফেলেছিল। যাই হোক, পরদিন আরিয়া লিকে নিয়ে ডক্টরের কাছে আসে। এখানে আরিয়া ডক্টরের সাথে কথা বলছিল, তখন লি হা হয়ে আরিয়ার দিকে তাকিয়ে থাকে। এদিকে এক নার্স তখন লিয়ের ব্যান্ডেজ করছিল আর তাকে জিজ্ঞাসা করছিল আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে। লি তখন আরিয়ার দিকে তাকিয়ে বলে ওই মেয়েটাই তো আমার গার্লফ্রেন্ড, যা দেখে আমরা বুঝতে পারি লি হয়তো আরিয়াকে ভালোবাসতে শুরু করেছে। এদিকে আরিয়া ডক্টরকে বলে ওর পা তো ঠিক আছে, কিন্তু মাথাটা একদমই ঠিক নেই, সে মাঝে মাঝে অনেক উল্টাপাল্টা ব্যবহার করে। ডক্টর বলে আমি সিটি স্ক্যান করে যা দেখলাম তাতে তো মনে হয় সবকিছু ঠিকই আছে, ও যখন বাসার লোকদের সাথে থাকবে তখন আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর তারা বাড়ি ফিরে আসে, তখনই একটা বল লিয়ের দিকে আসছিল, কিন্তু আরিয়া বলটা আটকে ফেলে। এটা করতে গিয়ে আরিয়ার হাত কিছুটা কেটে যায়, এজন্য লি তাকে টেনে নিয়ে গিয়ে হাতে মেডিসিন লাগিয়ে দেয়। তার প্রতি লিয়ের এত কেয়ার দেখে আরিয়া তো অনেক খুশি হয়। তারপর তারা দুজনে গিয়ে বাজার করে, এখানে তারা অনেক মজা করে। কিন্তু বাড়ি ফেরার সময় অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যেই তারা বাস স্টপে বাসের জন্য ওয়েট করে। এটা দেখে লি বলে ট্যাক্সি ডেকে আনো, কিন্তু আরিয়া টাকা বাঁচানোর জন্য বাসেই যাবে। এসব কারণে লি বাধ্য হয়ে বলে আমি টাকা দিব, তুমি ট্যাক্সি ডাকো। তারপর তারা বাড়ি চলে আসে। বাড়ি এসে লি ড্রয়িং রুমে জামা খুলতে শুরু করে। এটা দেখে আরিয়া বলে আরে আরে এসব কি করছো, যাও বাথরুমে গিয়ে ফ্রেশ হও। আর শোনো, আজকে সকালে শাওয়ারটা খারাপ হয়ে গিয়েছে, তাই তোমাকে বাথটবে গোসল করতে হবে। লি তখন বলে আমার পায়ের এই অবস্থা নিয়ে আমি কিভাবে বাথটবে গোসল করব। তবে তুমি যদি আমাকে হেল্প করো তাহলে কিন্তু আমি বাথটবেই গোসল করতে পারবো। এই কথাটা শুনে আরিয়া ভাবে গোসল করার সময় লি তার অনেক কাছে চলে আসে। তখনই লি তার হাত ধরে বলে কি ভাবছো তুমি? আরিয়া বলে না না কিছু না, শোনো আমি যদি তোমাকে গোসল করিয়ে দিই তাহলে কিন্তু আমি টাকা কেটে নিব। কিন্তু লি এতে রাজি হয়ে যায়। তারপর সে লিকে গোসল করাতে নিয়ে আসে। লি আরিয়াকে ধরিয়ে বাথটবে নামে, কিন্তু আরিয়া তার দিকে একটুও তাকাচ্ছিল না। কিন্তু শাওয়ার জেল দেওয়ার সময় আরিয়ার হাত লিয়ের বডির সাথে লেগে যায়, এই কারণে আরিয়া সাবান ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। লি ভাবতে থাকে এই মেয়েটা এরকম ব্যবহার কেন করছে। এদিকে বাইরে এসে আরিয়ার এতটাই গরম লাগছিল যে সে পাখা দিয়ে বাতাস করতে শুরু করে, এমনকি সে ফ্রিজ থেকে ড্রিঙ্কস বের করে খেতে থাকে। তখনই আবার লি তাকে ডাকে আর বলে আমাকে এখান থেকে তুলো। কি আর করার, সে এখন লিকে আবার তুলতে যায়, কিন্তু এখানে সে লিয়ের দিকে না তাকিয়ে হাত বাড়িয়ে দেয়, যার ফলে সে স্লিপ করে লিয়ের উপরে পড়ে যায়। তারপর তারা দুজনের দিকে তাকিয়ে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। এখানে লি আরিয়াকে তুলে দিয়ে বলে তুমি যাও, আমি নিজেই সব করে নিব। এই ঘটনার পর থেকে তারা দুজনের দিকে আর তাকাতেই পারছিল না। এভাবে অনেকটা সময় যাওয়ার পর লি বলে আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা একটা মিস্টেক ছিল, ভুলবশত হয়ে গিয়েছে। এই বিষয়টা এখন আমাদের ভুলে যাওয়াই ভালো হবে, আর পরের বার থেকে আমাদের কেয়ারফুল থাকতে হবে। এই কথাটা শুনে আরিয়া লিয়ের দিকে না তাকিয়ে পিছনে ঘুরে ঘরে ঢুকে যায়, আর ঘরে গিয়ে ল্যাপটপটা ওপেন করে পেজটা দেখতে থাকে। কিন্তু তার পেজে তেমন একটা ভিউ আসেনি, এজন্য তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তারপর আরিয়া আজকে তার সাথে যা যা হলো সেগুলো কার্টুন আকারে আঁকতে শুরু করে, এমনকি তার সাথে এতদিন যা যা হয়েছে সে সবকিছুই কার্টুন আকারে আঁকতে শুরু করে, আর এই কাহিনীটার নাম দেয় ইউ লাভ। তখনই লি এসে আরিয়ার দরজা নক করে বলে আমি কি তোমার ল্যাপটপটা একটু ইউজ করতে পারি? আরিয়া বলে হ্যাঁ। তারপর লি যখন ল্যাপটপটা খোলে তখন সে দেখতে পায় আরিয়া তাদের বাস্তবে পড়ে যাওয়ার ঘটনাটা এঁকে রেখেছে। এসব দেখে লি বলে মনে হচ্ছে তুমি আমার উপর ইমপ্রেস হয়ে গিয়েছো। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আরিয়া নিজেই বলতে থাকে
আমি একটা পাগল, এই ভুলটা আমি কিভাবে করলাম। এর পরের দিন সকালে আরিয়া অফিসে গিয়ে তার স্যালারিটা পেয়ে অনেক খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণে তার মনে পড়ে লিয়ের জন্য তাকে একটা হুইল চেয়ার কিনতে হবে। এটা ভেবে তার খুশি পুরাই উড়ে যায়। এদিকে তখনই আরিয়ার ম্যানেজার তাকে একটা গিফট দেয়, যেটা সে সবাইকে দিচ্ছিল, কিন্তু ম্যানেজার আরিয়াকে মনে মনে পছন্দ করত, এই জন্য সে আরিয়াকে রাতে ডিনারের জন্য বলে। আরিয়াও রাজি হয়। তারপর রাতে যখন ডিনার শেষ হয় তখন ম্যানেজার বলে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই। তারপর ম্যানেজার যখন আরিয়াকে বাড়িতে নামিয়ে দিতে আসে তখন সে এখানেই তাকে প্রপোজাল করে। এদিকে এই সবকিছুই লি উপর থেকে দেখছিল। অন্যদিকে আরিয়া ম্যানেজারকে বলে, আমার বয়ফ্রেন্ড আছে, এটা বলে সে উপরের দিকে তাকায়। আরিয়া যখন উপরে তাকায় তখন লি সেখান থেকে সরে যায়। এদিকে আরিয়াকে তার বাসার দিকে তাকিয়ে থাকতে দেখে ম্যানেজার বলে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথেই থাকো নাকি? আরিয়া বলে, না না, আমাদের তো লং ডিস্টেন্স রিলেশনশিপ। এটা শুনে ম্যানেজার বলে, তবে তো আমার একটা চান্স আছে। এই বলে তিনি আরিয়ার হাতে জোর করে ফুলের তোড়াটি দিয়ে চলে যায়। তারপর আরিয়া বাসায় এসে ফুলদানি খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সে ফুলদানিটা খুঁজে পাচ্ছিল না। তাই লিকে জিজ্ঞাসা করে, তুমি কি ফুলদানিটা দেখেছো? লি বলে, না, আমি কোনো ফুলদানি দেখিনি, তবে আমার মনে হচ্ছে আজকে তোমার মুডটা অনেক ভালো। আরিয়া বলে, না, তেমন কিছুই না, তবে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মুডটা অনেক খারাপ। লি তখন বলে, তুমি এত রাতে বাসায় আসার কারণে আমার ঘুম নষ্ট হয়ে গিয়েছে, তাই আমার মুডটা খারাপ। এখন তুমিও ঘুমাতে যাও। এটা বলে সে আরিয়াকে ঘরে পাঠিয়ে দেয়। আর আরিয়া ঘরে চলে যাওয়ার পরই লি তার সাইড থেকে ফুলদানিটা বের করে, অর্থাৎ সে ইচ্ছে করে ফুলদানিটা লুকিয়ে রেখেছিল, যাতে করে আরিয়া ওই ফুলটা ফুলদানিতে রাখতে না পারে। পরদিন সকালে আরিয়া একটা বড় বক্স নিয়ে বাসায় চলে আসে। এটা দেখে লি জিজ্ঞাসা করে, এই বক্সটার ভিতরে কি আছে? আরিয়া বলে, দাঁড়াও দেখাচ্ছি। এটা বলে সে হুইল চেয়ারটা বের করে। হুইল চেয়ারটা দেখে লি বলে, আমার তো মনে হচ্ছে এটা খুব একটা ভালো না। আরিয়া তখন বলে, আরে না, এটা তো অনেক ভালো, অনেক দাম দিয়ে কিনেছি। এটা বলে সে দামের হিসাব করতে থাকে, আর টোটাল তার কত টাকা হয়েছে সেটার হিসাব দেখায়। হিসাব দেখে লি বলে, এত টাকা কিভাবে হলো? আরিয়া বলে, তোমার খাবারের খরচ, ওষুধের খরচ, এটা সেটা অন্য সব খরচ মিলিয়ে টোটাল এই হিসাবটা হয়েছে, আর আমার তো মনে হয় এটা তুলনামূলক অনেক কমই হয়েছে। তারপর লি হুইল চেয়ারে গিয়ে বসে। এদিকে আরিয়া বক্সটা ফেলতে যাচ্ছিল, তখন লি বলে, ফুলটাও নিয়ে ফেলে দাও। আরিয়া তখন একটু রাগ দেখিয়ে বাক্সের সাথে ফুলটাও ফেলে দেয়, যা দেখে লি অনেক খুশি হয়। তারপর রাতে যখন তারা বসে খাবার খাচ্ছিল তখন লি দুইটা মুভির টিকিট বের করে। এটা দেখে আরিয়া বলে, ভালো তো, তুমি গিয়ে মুভি দেখে আসো। লি বলে, এখানে দুইটা টিকিট আছে, আমি তো একা। আরিয়া বলে, তাহলে আমাকে একটা টিকিট দিয়ে দাও, আমি সেটা বিক্রি করে দিব। লি বলে, এটা বিক্রি করে তুমি আর কত টাকা পাবে? আরিয়া বলে, যত টাকাই পাই, ক্ষতি কি? লি বলে, এটা আমার পক্ষ থেকে তোমাকে গিফট করলাম। পরের দিন ঠিক 8টার সময় সিনেমা হলে চলে এসো। পরের দিন 8টার সময় লি তো সিনেমা হলে আরিয়ার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, কিন্তু আরিয়া তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে কাজ করতে করতে 10টা বেজে যায়। তারপর যখন সে ঘড়ি দেখে তখন তার মনে পড়ে 8টার সময় তো তার যাবার কথা ছিল, তাই সে দ্রুত বাড়ি চলে আসে। কিন্তু বাড়িতে এসে সে লিকে কোথাও দেখতে পায় না, তাই সে দৌড়ে সিনেমা হলে চলে আসে। আর এখানে এসে দেখে এখনো লি তার জন্য বসে বসে ওয়েট করছিল। এটা দেখে আরিয়া পরের শো এর জন্য আবারও টিকিট কিনে আনে আর লিকে দিয়ে বলে, এটা আমার পক্ষ থেকে তোমাকে গিফট। তারপর তারা দুজনে বসে বসে মুভি দেখছিল। মুভিটা দেখে আরিয়া অনেক হাসছিল, যা দেখে লি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তারপর যখন তারা বাড়িতে আসে তখন লি আরিয়াকে কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারে না। কিন্তু পরের দিন সকালে আরিয়া ঘুম থেকে উঠে দেখতে পায় লি সোফাতে নেই, এমনকি সে সারা ঘরের কোথাও লিকে খুঁজে পায় না। এটা দেখে সে ভাবতে থাকে, হয়তো কালকে রাতে লি তাকে এই ব্যাপারে কিছু বলতে চাইছিল। যাই হোক, এরপর থেকে আরিয়া নিজের কাজে একটু মন দিতে পারছিল না, সারাক্ষণ সে শুধু লিকে নিয়ে চিন্তা করতে থাকে। এদিকে আমরা দেখতে পাই লি তো তার বেস্ট ফ্রেন্ড ডক্টর শিনের কাছে গিয়েছিল। আসলে সেদিন রাতে লি যখন আরিয়ার ল্যাপটপটা নিয়েছিল তখন সে তার ওই ফ্রেন্ডকে সিক্রেট ভাবে মেসেজ করেছিল এবং পরে সেটা ডিলিটও করে দিয়েছিল, যাতে করে এসব বিষয়ে আরিয়া কিছুই জানতে না পারে। এখানে সে লি শিনের কাছ থেকে একটা রিপোর্ট নেয় এবং তার বন্ধুর মানিব্যাগ থেকে কিছু টাকাও নেয়। আর এখানে আমাদেরকে দেখানো হয় লি আসলে জানতে পেরেছিল যে তার বাবার একটি অবৈধ মেয়ে আছে, এমনকি সে মেয়েকে তাদের অফিসের 5% দিয়ে রাখা হয়েছে, কিন্তু মেয়েটাকে এ ব্যাপারে তারা কেউ কিছুই জানতো না। তাই ওর খোঁজ করার জন্য তারা লোকও লাগিয়েছিল, কিন্তু তারা তার কোনো খুঁজই পায়নি। তারপর যখন লিয়ের অ্যাক্সিডেন্ট হয় আর হসপিটালে তার জ্ঞান ফিরে আসে তখন সে আরিয়ার থেকে ফোনটা নিয়েছিল, আর আরিয়ার ফোনের ওয়েলপেপারে একটি মেয়ের ছবি ছিল, আর এই মেয়েটার খোঁজই তারা এতদিন ধরে করছিল। ফোনের ছবিটা দেখে লি ভেবেছিল
আরিয়াই হয়তোবা সেই মেয়ে, এজন্যই সে তার মেমোরি লস হয়েছে এরকম একটা নাটক তৈরি করে, যাতে করে এই মেয়েটা তার বাবার অবৈধ সন্তান কিনা এই ব্যাপারে সবকিছু জানতে পারে। তাছাড়া ওই দিন আরিয়া যখন তার ব্রাশটা খুঁজে পাচ্ছিল না, সেদিন সকালবেলা লি তার ব্রাশটা নিয়ে কুরিয়া করে পাঠিয়ে দিয়েছিল টেস্ট করার জন্য, আর সে ব্রাশের রিপোর্টটাই সে এখন নিতে এসেছিল। কিন্তু রিপোর্টে লেখা ছিল এটা তার বাবার মেয়ে না। এই কারণে লি তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে তারা যেন কেউ আরিয়ার কোনো খোঁজ না করে। তাছাড়া লিয়ের যে মেমোরি লস হয়নি এটা কিন্তু আগে থেকেই তার অ্যাসিস্ট্যান্ট জানতো, এই কারণে সে সবকিছুতেই লিকে হেল্প করত। অন্যদিকে আরিয়া তো লিয়ের জন্য অনেক চিন্তা করছিল, তাই সে লিকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে লিও আরিয়ার সাথে কাটানো কথাগুলো ভাবছিল, তখনই লি আরিয়াকে দেখতে পায় কিন্তু তার সামনে যায় না। এদিকে বেচারি আরিয়া তো লিকে অনেক খোঁজার পরও যখন খুঁজে পাচ্ছিল না তখন সে কান্না করতে শুরু করে। ঠিক তখনই আবার হঠাৎ করে পিছন থেকে লি চলে আসে আর আরিয়াকে ডাক দেয়। এখানে আরিয়া তো প্রচন্ড রেগে যায় আর বলে সারাদিন তুমি কোথায় ছিলে? তুমি জানো তোমার জন্য আমি কত চিন্তা করছিলাম। এদিকে তখনই আরিয়ার পিছন থেকে একটি সাইকেল নিয়ে কেউ যাচ্ছিল, যা দেখে লি আরিয়ার হাত ধরে টান দিয়ে নিচের কোলে বসিয়ে নেয়। তারপর আরিয়া তাকে বলে কোথায় ছিলে তুমি সারাদিন? লি বলে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, চলো এখন আমরা বাড়ি যাই। তারপর তারা দুজন বাড়িতে চলে আসে। রাতের বেলা আরিয়ার ঘুম আসছিল না, তাই সে বাইরে আসে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় লিয়ার ঠান্ডা লাগছে, এই কারণে সে তার গায়ে চাদরটা দিয়ে দেয়। তারপর সে ফ্রিজ থেকে একটি ড্রিঙ্কস বের করতে যায়, কিন্তু পিছন ফিরে সে হঠাৎ করে তার সামনে লিকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এখানে লি আরিয়ার মুখটা চেপে ধরে বলে তোমার এই এংরি বার্ড লোকটা আমার অনেক ভালো লাগে। আরিয়া বলে ডোন্ট টাচ মি, এটা বলে সে এখান থেকে চলে যায়। তারপর ঘরে এসে সে তার মুখে হাত দিয়ে একটু হাসে, এমনকি সে এসব ঘটনাগুলো আবারও ড্রয়িং করতে শুরু করে। এদিকে লিয়ের বড় ভাই খবর পেয়ে যায় যে সে এখনো বেঁচে আছে, এমনকি একটা বাস স্টপে তাকে দেখা গিয়েছিল। অন্যদিকে আরিয়া তো খুব মজার সাথে ল্যাপটপে ছবি আঁকছিল, কিন্তু তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায়। কিছুক্ষণ পরে আবার কারেন্ট চলে আসে, কিন্তু আরিয়ার আঁকা কার্টুনগুলো সব ডিলিট হয়ে গিয়েছিল। এই জন্য আরিয়া খুব জোরে চিল্লিয়ে ওঠে, আর তার চিল্লানো ঠেলায় লি বাহির থেকে তার রুমে চলে আসে আর বলে কি হয়েছে। আরিয়া বলে আমার সব আঁকা ডিলিট হয়ে গিয়েছে, এটা বলে সে কাঁদতে শুরু করে। লি তখন বলে এটা তো তোমারই দোষ, তুমি সেভ দিয়ে রাখোনি কেন? এর পরদিন অফিসে আরিয়া অনেক রাত পর্যন্ত কাজ করছিল। তখনই আরিয়ার অফিসের সেক্রেটারি আসে আর আরিয়াকে কিছু বলতে যাবে, তখনই আবার পিছন থেকে আরেকটা মেয়ে এসে বলে আজকে কি আমাকে একটু বাড়িতে নামিয়ে দিবেন? অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে চলো। এদিকে লি চিন্তা করছিল অনেক রাত হয়ে গিয়েছে, এখনো আরিয়া বাসায় আসেনি কেন, এই কারণে সে জানালার পাশেই দাঁড়িয়েছিল। এদিকে আরিয়া তার কাজ শেষ করে যখন রওনা দেয় তখন তার মনে হচ্ছিল কেউ তার পিছু করছে, এই কারণে সে অনেক ভয় পাচ্ছিল। কিন্তু তখনই পিছন থেকে লিয়ের গলার আওয়াজ শুনতে পায় আর পিছন ফিরে দেখতে পায় লি এখানে এসে পড়েছে। আরিয়া তো তাকে দেখে বলে তুমি এরকম অবস্থা এখানে কি করছো? লি বলে বাড়িতে ভালো লাগছিল না, তাই আমি একটু বেরোলাম। তারপর তারা দুজন বাড়িতে চলে আসে। এখানে আরিয়া লিকে একটা ফোন দেয় আর বলে এটা এতটাও দামি ফোন না, তবে আমার যেরকম সামর্থ্য ছিল সেরকমটাই তোমাকে কিনে দিলাম। এটা একটু পুরনো মডেল, কিন্তু অনেক ভালো চলবে। তারপর আরিয়া যখন তাদের জন্য খাবার বানাতে যায় তখন লি বলে আমি আজকে খাবার বানাবো, কারণ আমি এখন খাবার বানানো শিখে গিয়েছি। এভাবেই তারা দুজন মিলে খাবার বানিয়ে ফেলে এবং খাবার খেয়ে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে লি তার বন্ধুকে কল করে টাকা পাঠাতে বলে। এসব টাকা দিয়ে সে আরিয়ার বাসার জন্য একটি বড় টিভি কিনে আনে, এমনকি আরিয়া যে ল্যাপটপে আঁকাকি করত তার বদলে একটি কম্পিউটারও কিনে আনে। শুধু এতটুকুই নয়, ঘরের ভিতরে যা যা দরকার ছিল সবকিছুই কিনে আনে। এসব দেখে আরিয়া তো অনেক খুশি হয়ে যায় আর বলে তুমি এত টাকা কোথায় পেলে? লি বলে আমি একটা লটারি কিনেছিলাম, ওইটা জিতার কারণে আমি অনেকগুলো টাকা পেয়েছি। তাছাড়া লটারির বাকি টাকাগুলো এই কার্ডের ভিতরেই রয়েছে, তুমি চাইলে কার্ডটা রেখে দিতে পারো। আরিয়া প্রথমে টাকাগুলো নিতে চাইছিল না, কিন্তু তারপর সে টাকাগুলো নিয়ে নেয় আর বলে তুমি ফিউচারে যা যা বলবে আমি সবকিছু শুনবো। এই কথাটা শুনে লি তার একটু কাছে এসে বলে আমি যা যা বলবো তুমি সবকিছুই শুনবে? আরিয়া বলে হ্যাঁ। এর পরের দিন আরিয়া তার কাজে চলে যায়। এদিকে তখনই তার বাসার দরজাটা কেউ খোলার চেষ্টা করছিল। এটা দেখে লি দরজার পাশে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, আর যখনই বাড়িতে কেউ ঢুকে তখনই লি তার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। তারপর সে তার ছবিটা তুলে আরিয়াকে পাঠিয়ে দেয় আর বলে আমাদের বাড়িতে আজকে চোর ঢুকেছিল, আর এই চোরটা কিন্তু থাইল্যান্ড থেকে এসেছে। আরিয়া তো ছবিটা দেখে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে। বাড়িতে এসে আরিয়া দেখে
তাকে সে বেঁধে রেখেছে। এটা দেখার সাথে সাথে সে তার হাত পা খুলে দেয়। আর এই মেয়েটা ছিল আরিয়ার বেস্ট ফ্রেন্ড ইউ। এসব দেখে আরিয়া তো লির উপর অনেক রেগে যায়। তারপর আরিয়াকে ইউ জিজ্ঞাসা করে, এটা কি তোমার বয়ফ্রেন্ড? আরিয়া বলে, আরে না, তার পিছনে অনেক গল্প আছে, এসব তোকে আমি পরে বলবো। এখানে ইউ তো আরিয়ার বাড়িতে কয়েকদিন থাকার জন্য এসেছিল। আসলে ইউর বয়ফ্রেন্ড ইংল্যান্ডে থাকে, কিন্তু ইউর বাড়ির লোকজন তাকে বিয়ের জন্য অনেক জোর করছিল। এজন্য ইউ আরিয়াকে বলে, লিকে একদিনের জন্য হলেও আমার বয়ফ্রেন্ড বানিয়ে দাও। এটা করতে লিও রাজি হয়ে যায়। এমনকি সে ইউর বাবা মায়ের সাথে দেখা করতে আসে, কিন্তু এখানে সে আরিয়াকেও সাথে নিয়ে আসে। রাতে ফেরার সময় আরিয়া অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এজন্য লি আরিয়াকে কোলে বসিয়ে নিয়ে আসে, আর ইউর পিছন থেকে হুইলচেয়ারটি ঠেলতে ঠেলতে অনেক কষ্টে বাসায় আসে। বাড়িতে এসে আরিয়া সোফাতে শুয়ে বলে, এটা আমার বেড, আর লিকে দেখিয়ে বলে, এই ছেলেটাও আমারই। যাই হোক, পরের দিন ইউ এখান থেকে চলে যায়। আরিয়াও তার কাজে এসে পড়ে, কিন্তু আজকেও তার কাজ শেষ করতে অনেক রাত হয়ে যায়। তারপর সে যখন কাজ থেকে বের হচ্ছিল, তখনই অফিসের ম্যানেজার অনেক ড্রিঙ্ক করা অবস্থায় আরিয়ার কাছে এসে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। এই বলে সে আরিয়ার ক্লোজে আসার চেষ্টা করে, যার জন্য আরিয়া নিজেকে সেভ করার জন্য ম্যানেজারকে একটি চড় মেরে এখান থেকে পালিয়ে অন্য একটি রুমে চলে আসে। এদিকে ওই ম্যানেজার তো প্রচন্ড রেগে আরিয়াকে দরজা খুলতে বলে, কিন্তু আরিয়া দরজা না খুললে তিনি রুমের লাইটটা অফ করে দেয়, কারণ তিনি জানতেন যে আরিয়া অন্ধকারকে ছোটবেলা থেকে অনেক ভয় পায়। এবার অন্ধকার করে আরিয়া তো ভয়ে একদম ভীতু হয়ে যায়। তখনই আবার ম্যানেজার দরজা ভেঙে ভিতরে ঢুকে আসে আর আরিয়ার কাছে আসতে শুরু করে, কিন্তু সৌভাগ্যবশত ম্যানেজার আরিয়াকে কিছু করার আগেই সেখানে লি চলে আসে আর ম্যানেজারকে মেরে আরিয়াকে নিয়ে বাসায় চলে যায়। পরদিন আরিয়া এসে লিকে থ্যাঙ্কস বলে। এখানে সে একটা পেপার নিচে পড়ে থাকতে দেখে হাতে নিয়ে সেটা পড়তে যায়, কিন্তু লি তাকে এটা খুলতে নিষেধ করে। তখন তারা এই বিষয়টা নিয়ে জোরাজুরি করতে গিয়ে একে অপরের উপরে পড়ে যায়। তারপর আরিয়া তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু লি তখন বলে, আমাকেও একটু সাহায্য করো। এই বলে সে তার হাতটা বাড়িয়ে দেয়। তখন আরিয়া তাকে সাহায্য করতে তার হাতটা ধরলে লি তখন তাকে টেনে নিজের কাছে নিয়ে নেয় আর কিস করতে শুরু করে। তারপর লি যখন কিছু একটা বলতে যাবে, তখন আরিয়া বলে, তোমাকে কিছুই বলতে হবে না, আমি সবকিছুই জানি, আর আজকে আমি অনেক ব্যস্ত। এটা বলে সে এখান থেকে চলে যায়। তারপর আরিয়া তার কাজে আসে, আর কাজ শেষ করে যখন বাড়িতে আসছিল, তখন রাস্তার মধ্যে আবারও ম্যানেজার এসে বলে, তোমার সাথে এরকম করার কারণে অফিস থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। এটা বলে সে আরিয়াকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এদিকে লি টিভিতে দেখে এখন তাদের শহরে অনেক বেশি কিডন্যাপিং হচ্ছে। এটা দেখে লি আরিয়াকে কল করে, কিন্তু আরিয়া ফোনটা ধরে না। এই জন্য লি আরিয়ার অফিসে কল করে, কিন্তু সেখান থেকে বলা হয় আরিয়া অফিস থেকে অনেক আগে বেরিয়ে গিয়েছে। এটা শুনে লি তার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে তার কাছে সাহায্য চায়। তারপর লি আর তার অ্যাসিস্ট্যান্ট মিলে আরিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। একটা সময় লি তাদেরকে পেয়েও যায় আর ম্যানেজারকে মেরে আরিয়াকে বাঁচিয়ে নেয়। এদিকে এলি তাদের দুজনকে বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য আসে। এখানে এলি তো লিয়ার অনেক কেয়ার করছিল, যা দেখে আরিয়া অনেক জেলাস ফিল করে। তবে গাড়িতে এসে এলি আরিয়াকে বলে তাদের ভিতরে প্রেমের কোনো সম্পর্ক নেই। পরদিন লিয়ার একটা মিটিং ছিল যেখানে তাকে যেতে হবে, এজন্য সে এলির সাথে অফিসে চলে আসে। তখনই আরিয়া একটি ডেলিভারি দেওয়ার সময় এলি আর লিকে একসাথে দেখে ফেলে। এই কারণে আরিয়া বাড়িতে এসে লিকে মেসেজ করে, কিন্তু লি বলে আমি একটা জরুরি মিটিং এ আছি। এদিকে অফিসের সবাই লিয়ার ভাইকে সিইওর কথা ভাবছিল। তখনই লি চলে আসে, তাই লিকেই সিইও করা হয়। এসব কারণে তার ভাই তো অনেক রেগেছিল আর লিয়ার কাছে এসে বলে আমি আরিয়াকে দেখে ছাড়বো। অর্থাৎ লিয়ার ভাই লি যে আরিয়ার সাথে ছিল তা জেনে গিয়েছিল। এজন্য লি এখন আর আরিয়ার বাড়িতে যেতে চায় না, কারণ লি ভাবে সে যদি আরিয়ার বাড়িতে যায় তাহলে আরিয়ার ক্ষতি হতে পারে। এদিকে আরিয়া তো বাড়িতে লিয়ের জন্য অপেক্ষা করতে করতে এখানেই শুয়ে পড়ে। এর পরের দিন আমরা আরিয়ার ভাইকে দেখতে পাই, যে এতদিন এখানে ছিল না। আসলে আরিয়ার বাবা তাকে একটুও ভালোবাসতো না, কিন্তু তার ভাই তাকে অনেক ভালোবাসে, তাই সে এখানে এসেই আগে আরিয়ার সাথে দেখা করে। এমনকি তার ভাই তাকে ভালো একটি জব নিতেও বলে। আসলে আরিয়ার বাবা অনেক রিচ ছিল, কিন্তু আরিয়ার সাথে তার বাবার সম্পর্ক ভালো ছিল না, এই জন্যই আরিয়া ডেলিভারির কাজ করে। এদিকে আরিয়া বাড়িতে এসে দেখতে পায় তার বাড়ির রাস্তায় সব লাইট লাগানো হয়েছে, এমনকি একটা সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে। এটা দেখে আরিয়া বুঝতে পারে এই সবকিছু লি করেছে। কিন্তু অন্যদিকে আরিয়া যে তার ভাইয়ের সাথে বসে কথা বলছিল এই ছবিগুলো লি পেয়ে যায়, এমনকি সে এই বিষয়টা নিয়ে অনেক রেগে যায়। তারপর আরিয়া একটি নতুন জবের ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছিল, এই কারণে আরিয়া দাঁড়িয়েছিল। তখন হঠাৎ সে দেখতে পায় লি তাকে বৃষ্টি থেকে আড়াল করছে, কিন্তু আসলে এটা তার কল্পনা ছিল, এখানে লি আসেইনি। যাই হোক, আরিয়া তার নতুন জবটা পেয়ে যায়। তারপর আরিয়া তার বাড়িতে এসে
কম্পিউটারে বসে কিছু একটা কাজ করতে থাকে। তখনই তার সৎ মা তাকে ফোন করে তার বাবার জন্মদিনে আসতে বলে। প্রথমে আরিয়া তো সেখানে যেতে রাজি হচ্ছিল না, কারণ তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু তার সৎ মায়ের অনেক রিকোয়েস্টের কারণে সে যেতে রাজি হয়। পরের দিন আরিয়ার ভাই তাকে নেওয়ার জন্য আসে এবং আরিয়াকে অনেক সুন্দর একটি ড্রেস পরিয়ে পার্টিতে নিয়ে যায়। এখানে সবাই তো আরিয়াকে দেখে ভাবছিল এটা হয়তো তার ভাইয়ের গার্লফ্রেন্ড, কারণ কেউই জানতো না আরিয়ার বাবার আগেরও একটা মেয়ে ছিল। যাই হোক, তারপর আরিয়ার ভাই সবার সাথে আরিয়ার পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ পরই সেখানে লিও চলে আসে, আর লিকে এখানে আরিয়ার বাবা বিজনেস পার্টনার হিসেবে ইনভাইট করেছিল। আর আজকে আরিয়া লিয়ার আসল পরিচয় জেনে যায়, এই কারণে সে অনেক রেগেছিল। যাই হোক, তারপর দেখা যায় লিয়ের ভাই এসে আরিয়ার কাছে তার মায়ের নামে কিছু একটা বলছিল। এই বিষয়টা নিয়ে আরিয়ার রেগে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই একজন ওয়েটার মেয়ে এসে আরিয়ার মুখে পানি ছুঁড়ে মারে। তারপর আমরা জানতে পারি এই ওয়েটার মেয়েটা আরিয়ার এক পুরনো বন্ধু ছিল, যার সাথে এখন তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। যাই হোক, এখানে আরিয়া সবার সামনে সিন ক্রিয়েট না করে তার বান্ধবীকে নিয়ে একটি জায়গায় কথা বলার জন্য চলে আসে, কিন্তু মেয়েটা তাকে মেরে ফেলতে চাইছিল। এই বিষয়টা সিসিটিভি ফুটেজে লিয়া আবার দেখে ফেলে। এদিকে যখনই মেয়েটা আরিয়াকে মারতেই যাবে, তখনই আরিয়া আবার দেখতে পায় মেয়েটার মাথায় ভারী কিছু একটা পড়তে যাচ্ছে। এই কারণে আরিয়া মেয়েটাকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়ে পড়ে, আর এই সুযোগে মেয়েটা এখান থেকে পালিয়ে যায়। তখনই লিয়ের ভাই এখানে চলে আসে আর আরিয়াকে তোলার চেষ্টা করে, কিন্তু তখনই লিও চলে আসে আর তার বাইকে এখান থেকে চলে যেতে বলে নিজে আরিয়াকে কোলে তুলে হসপিটালে নিয়ে আসে। তারপর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে লিয়ের সাথে কথা বলতে চাইছিল না। এদিকে তখনই লিয়েরও একটা ফোন আসে, এই জন্য সে তাকে রুম থেকে বেরিয়ে যেতে হয়। এদিকে আরিয়ার ভাই তাকে নেওয়ার জন্য হসপিটালে চলে আসে, কিন্তু ডক্টর তাকে আরিয়ার রুমে ঢুকতে দিচ্ছিল না, এজন্য সে জোর করে ভিতরে ঢুকে যায়। কিন্তু ভিতরে ঢুকে সে দেখতে পায় এখানে আরিয়া নেই। এরপর সে জানালায় গিয়ে দেখতে পায় আরিয়া জানালা দিয়ে ঝুলে রয়েছে। এটা দেখে তার ভাই তাড়াতাড়ি নিচে এসে আরিয়াকে বাঁচিয়ে নেয় এবং নিজের কাঁধে করে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে কিছুক্ষণ পরে লি আবার হসপিটালে এসে আরিয়াকে কোথাও খুঁজে পায় না, এজন্য সে সরাসরি আরিয়ার ভাইয়ের বাড়িতে চলে আসে। এখানে সে আরিয়াকে বলে আমি তোমাকে দেখার জন্য এসেছি। আরিয়া বলে এখন যেহেতু দেখা হয়ে গিয়েছে তাই তুমি চলে যাও। এটা বলে আরিয়া তার ভাইয়ের সাথে কোথাও ডিনারে যাচ্ছিল। তখন লি বলে তোমরা কোথায় যাচ্ছ? আমিও যাব। কিন্তু আরিয়া বলে তুমি যদি যাও তাহলে আমি যাব না। এই জন্য লি বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুমি ঠিক মতো খেয়ে নিও। এটা বলে সে এখান থেকে চলে যায়। পরের দিন আরিয়া তার নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু সে কয়েক মাস ধরে তার বাসার ভাড়া দিচ্ছিল না। এই কারণে বাড়িওয়ালা তাকে বের করে দেয়। এজন্য আরিয়া বাইরে এসে বসে থাকে। তারপর তার ভাই এসে বলে আমার বাড়ির সামনে আরেকটা বাসা আছে, আমি তোমার জন্য ওই বাসাটা ঠিক করেছি, চলো সেখানে যাওয়া যাক। আরিয়াও সেখানে থাকার জন্য চলে যায়। এদিকে লিও আরিয়ার খোঁজ করতে করতে সে যেখানে থাকে সেখানে চলে আসে। এখানেই সে আরিয়াকে সাহায্য করতে থাকে। এভাবে কাজ করতে করতে তারা দুজনে অনেক কাছাকাছি চলে আসে। এই কারণে লি তাকে কিস করতেই যাবে, তখনই তার মাথায় একটি চামচ এসে পড়ে, এজন্য তাদের আর কিস করা হয় না। তারপর লি লক্ষ্য করে আরিয়ার জামার বোতামটা খোলা ছিল, তাই লি বোতামটা লাগিয়ে দিতে থাকে। তখনই আরিয়ার ভাই এখানে চলে আসে, আর সেভাবে লি হয়তো আরিয়ার সাথে খারাপ কিছু করতে চাচ্ছে, এই জন্য সে লিকে একটা চর মারে। এখানে লি আর বেশি কথা না বলে এখান থেকে চলে যায়। অন্যদিকে আরিয়া তার ভাইকে বোঝানোর চেষ্টা করে যে লি কোনো খারাপ ছেলে না, আর সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তাকে টাচ করেনি। কিন্তু লিয়ের ভাই এসব মানতে রাজি না। পরের দিন আরিয়া যখন কাজ থেকে ফিরছিল, তখন সে আবারও আরিয়ার সাথে এসে দেখা করে আর বলে আমি কোনোদিনও তোমার হাত ছাড়বো না। এই বলে সে আরিয়াকে কিস করে বলে আমি আমার পরিচয় লুকানোর জন্য অনেক বেশি দুঃখিত, এখন কি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আরিয়া তখন তার মাথায় একটি কিস করে, যা দেখে আমরা বুঝতে পারি আরিয়া তাকে ক্ষমা করে দিয়েছে। তারপর লি আরিয়াকে তার বাবার বাড়িতে নিয়ে আসে। এখানে লিয়ের বাবা আরিয়ার মায়ের নামে অনেক প্রশংসা করে, কারণ আরিয়ার মাও তাদের কোম্পানিতে কাজ করত। এই জন্য তার বাবা বলে তোমার মা বেঁচে থাকতে আমি তার জন্য কিছুই করতে পারিনি, কিন্তু এখন তুমি আমার পরিবারেরই একজন, তাই তোমার পাশে আমি সবসময় আছি। এই বলে তিনি তাদের দুজনকে মেনে নেয়। তারপর লি আরিয়াকে তাদের বাগানে নিয়ে আসে। এই জায়গাটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল, এখানে তারা দুজন অনেক সুন্দরভাবে সময় কাটাতে থাকে। তারপর লি আরিয়াকে তার পুরনো বাড়িতে নামিয়ে দিয়ে আসে, যেখান থেকে আরিয়াকে বের করে দেওয়া হয়েছিল। আসলে এই বাড়িটা এখন লি কিনে নিয়েছিল, এই জন্য এখন আরিয়াকে আর কেউ এ বাড়ি থেকে বের করতে পারবে না। এই কথাটা শুনে আরিয়া তো অনেক খুশি হয়ে যায়, আর খুশিতে লিকে জড়িয়ে ধরে। পরের দিন আরিয়া তার নতুন কোম্পানিতে জয়েন করে, আর এখানে সে তার বানানো একটা স্টোরি সবাইকে শোনায়। কিন্তু এখানে ডিরেক্টর তার বানানো স্টোরিটা একটুও পছন্দ করে না, এই কারণে সে বলতে থাকে এর চেয়ে আরো সুন্দর স্টোরি তোমাকে বানাতে হবে। এই জন্য আরিয়া এসে লিকে বলে আজকে রাতে আমাকে অনেক কাজ করতে হবে, এই কারণে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না।
এটা বলে সে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। পরের দিন সকালে আরিয়া যখন কোম্পানি থেকে বের হয় তখন সে লিকে দেখতে পায়, আর তারা দুজনে মিলে গাড়িতে বসে অনেক গল্প করতে থাকে। কিন্তু তখনই ওই ওয়েটার মেয়েটা দূর থেকে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল আর মনে মনে বলছিল, তোর মুখে এত হাসি মানায় না। এদিকে আরিয়া তার ফোন খুলে দেখতে পায় তার গল্পটা এখন ভাইরাল হয়ে গিয়েছে। এটা দেখে সে প্রচন্ড খুশি হয়ে যায়। তারপর অফিসে এসে সে কিছু মেয়েদেরকে বলতে শোনে এই গল্পটা নিশ্চয়ই কেউ প্রমোট করেছে, তা না হলে এত তাড়াতাড়ি এই গল্পটা ভাইরাল হতো না। এটা শুনে আরিয়া অনেক রেগে যায় আর সে সুজা লির কাছে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার গল্পটা প্রমোট করেছো? লি বলে হ্যাঁ। এটা শুনে আরিয়া অনেক রেগে যায় আর বলে, আমি আমার নিজের যোগ্যতায় দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু তুমি সেটা হতে দিলে না, এজন্য আজকে থেকে আমার আর তোমার মধ্যে কোনো সম্পর্ক নেই। এই বললে সে এখান থেকে চলে যায়। এদিকে সে ওয়েটার মেয়েটা আরিয়াকে একটি মেসেজ করে আর তাকে একটি জায়গায় এসে দেখা করতে বলে। এই কারণে আরিয়া তার সাথে দেখা করার জন্য চলে আসে। এখানে আজকেও এই মেয়েটা তাকে মারার প্ল্যান করছিল। আরিয়া যখন দরজা খুলতে যাবে তখন লি এসে তাকে মানা করে। এই কারণে তারা অনেক বড় একটা লাঠি নিয়ে দুজনেই ভিতরে ঢুকে, কিন্তু তারা এখানে কাউকেই দেখতে পায় না, শুধুমাত্র ওই মেয়েটার জিনিসপত্রই পড়ে থাকতে দেখে। এজন্য আরিয়া হেঁটে হেঁটে এখান থেকে চলে যাচ্ছিল। তখন পিছন থেকে লি গাড়িটা নিয়ে আসে আর আরিয়াকে গাড়িতে উঠতে বলে, কিন্তু আরিয়া তো তার উপর অনেক রেগেছিল, এই কারণে সে গাড়িতে উঠতে চায় না। কিন্তু কিছুক্ষণ পর অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, এই কারণে তাকে বাধ্য হয়ে লিয়ের গাড়িতে উঠতে হয়। কিন্তু লিয়ের গাড়ির তেলও শেষ হয়ে গিয়েছিল, এই জন্য তারা দুজনে একটি হোটেলে গিয়ে ওঠে। কিন্তু এই হোটেলে একটা রুমই খালি ছিল, যার জন্য বাধ্য হয়ে তাদের দুজনকে একসাথেই থাকতে হয়। কিন্তু আরিয়া তার সাথে একই বিছানায় থাকতে রাজি ছিল না, যার জন্য বেচারা লিকে নিচে শুতে হয়। কিন্তু একটু পরই একটা তেলাপোকা এসে লিয়ের পায়ে উঠে পড়ে। এটা দেখে লি তো ভয় পেয়ে সোজা খাটের উপরে উঠে বসে। তারপর আরিয়া তেলাপোকাটাকে মেরে ফেলে, কিন্তু লি বলে, আমি আর নিচে শুতে পারবো না। এজন্য তারা দুজন একসাথে শুয়ে পড়ে। এদিকে আরিয়ার ভাই তাকে খুঁজতে বেরিয়েছিল, এমনকি সে ওয়েটার মেয়েটার বাসাতেও চলে আসে, তবে এখানে এসে সে কাউকেই দেখতে পায় না। অন্যদিকে আরিয়া তাদের দুজনের মধ্যে একটা বালিশ রেখে দেয়, তবে লি বাহানা বানিয়ে বালিশটাকে সরিয়ে দেয় আর দুজনে একসাথে শুয়ে থাকে। কিছুক্ষণ পর আরিয়ার রাগ ভেঙে যায় আর লি ঘুমিয়ে পড়ার পর সে তাকে একটা কিস করে, কিন্তু লি তখনও ঘুমায়নি। যা দেখে আরিয়া বলে, তুমি কি এখনো ঘুমাওনি? লি বলে না। এটা বলে সে আরিয়াকে আদর করতে শুরু করে আর তারা একসাথে খুব রোমান্টিক একটি রাত কাটায়। পরদিন সকালে আরিয়ার যখন ঘুম ভাঙে তখন সে দেখে লি ওয়াশরুম থেকে বের হয়ে তার দিকে আসছিল। এটা দেখে সে পিছাতে থাকে, কিন্তু লিও তার দিকে আগাতে থাকে আর এরকম করতে করতে তারা দুজনেই খাটের নিচে পড়ে যায়। যাই হোক, এদিকে লিয়ের সাথে যখন আরিয়ার ভাইয়ের দেখা হয় তখন আরিয়ার ভাই লিকে জিজ্ঞেস করে, আরিয়া কোথায়? এখানে তারা যখন কথা বলছিল তখন আরিয়া এসে তার ভাইকে বোঝানোর চেষ্টা করে যে লি একটা ভালো ছেলে, কিন্তু তারপরও আরিয়াকে নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর দুজন দুদিকে আরিয়াকে টানতে শুরু করে। তারপর আরিয়া তাদেরকে থামায় আর লিয়ের সাথে গাড়িতে গিয়ে বসে পড়ে। তখনই আরিয়ার ভাইও গাড়িতে উঠে পড়ে আর বলে, আমার গাড়িতে তেল শেষ হয়ে গিয়েছে, এজন্য আমি তোমাদের সাথেই যাব। তারপর আরিয়া তার ভাইয়ের সাথে বাড়িতে চলে আসে। এখানে আরিয়ার ভাইও বুঝতে পারে তাদের ভিতরে রাতে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এই বিষয়টা নিয়ে তার ভাই অনেক কষ্ট পায়, আর কেন সে আরিয়াকে লিয়ের সাথে মানতে পারছে না তা আমরা আস্তে আস্তেই জানতে পারবো। যাই হোক, এদিকে লিয়ের অফিসের একটা কনফারেন্সের দৃশ্য দেখানো হয়। এখানে আরিয়ার সৎ বোন লিয়ের সাথে কথা বলার জন্য আসে। অন্যদিকে দূর থেকে তাদের দুজনের একসাথে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে কেউ পোস্ট করে দেয়। এখানে তাদেরকে দেখে মনে হচ্ছিল তাদের দুজনের ভিতরে হয়তো কোনো একটা সম্পর্ক আছে। এদিকে এই ছবিটা আরিয়াও দেখে ফেলে। প্রথমে তো আরিয়া এই বিষয়টা বিশ্বাসই করছিল না, কিন্তু পরে যখন সে তার সৎ বোনের সাথে দেখা করে তখন সে তার সৎ বোনের শরীর থেকে লিয়ের দেওয়া পারফিউমের গন্ধটা পায়। এই কারণে আরিয়া অনেক রেগে যায়, এমনকি সে তার বোনকে সাবধান করে বলে, আমি লিয়ার গার্লফ্রেন্ড, এই জন্য তুই ওর সুযোগ নেওয়ার চেষ্টা করবি না। এটা বলে সে তার ভাইকে নিয়ে একটি সমুদ্রের পাড়ে চলে আসে। এখানে ছোটবেলায় তারা একসঙ্গে সময় কাটাতো। তখনই লিও সেখানে চলে আসে আর সবকিছু আরিয়াকে খুলে বলতে চায়, কিন্তু আরিয়ার সৎ ভাই তাকে কাছে আসতে দেয় না আর টেনে এখান থেকে নিয়ে যেতে থাকে। কিন্তু লি সমুদ্রের পানির স্রোত দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়, যার জন্য আরিয়া তাকে হসপিটালে নিয়ে আসে। এখানে লিয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে আরিয়াকে বলতে থাকে আসলে ওই পারফিউমের গন্ধ এক ছিল, কারণ আরিয়ার সৎ বোনই লিকে এই পারফিউমটা গিফট করতে বলেছিল। এই কথাটা শুনে আরিয়া বলে, আর কিছু বলতে হবে না, আমি সবকিছুই বুঝে গিয়েছি। যাই হোক, তারপর আরিয়া লিকে জিজ্ঞাসা করে, তুমি পানি দেখলে কেন এত ভয় পাও?
লি বলে ছোটবেলায় আমার এক ভাই আমাকে পানিতে ফেলে দিয়েছিল, এরপর থেকে আমি পানি দেখলে এতটা ভয় পাই। এই কথাটা শুনে আরিয়া লিকে জড়িয়ে ধরে। এদিকে আরিয়ার বাড়িতে ওই ওয়েটার মেয়েটা রক্তমাখা একটি হাত পাঠায়। এটা দেখে আরিয়া তো অনেক ভয় পেয়ে যায়। তখনই তার ভাই এসে তাকে সামলায়, কিন্তু তারপর আরিয়া নিউজে দেখতে পায় লিয়ের কোম্পানির অনেক বড় লস হয়ে গিয়েছে। এটা দেখে সে সাথে সাথে লিয়ের অফিসে চলে আসে। অন্যদিকে আরিয়ার আসার আগেই তার সৎ বোন লিয়ের সাথে এসে কথা বলে। আসলে আরিয়ার বাবা প্ল্যান করেই লিয়ের কোম্পানির ক্ষতি করেছিল। এই কারণে আরিয়ার সৎ বোন এসে লিকে বলে আমি তোমাকে হেল্প করতে পারি, আর আমার বাবাও তোমাকে পুরো হেল্প করবে যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। কিন্তু লি তাকে মানা করে দেয়। তারপর কার্পেটে লেগে আরিয়ার সৎ বোন লিয়ের গায়ের উপরে পড়ে যায়। ঠিক তখনই সেখানে আরিয়া চলে আসে আর তাদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে। এখানে আরিয়াকে দেখে তার বোন তো তাড়াতাড়ি উঠে যায়। আর লি বলে তুমি এখানে কি করছো? আরিয়া বলে আমি যদি এখানে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না যে তুমি আমাকে এত সুন্দরভাবে চিট করছো। লি বলে তুমি যেরকম ভাবছো এরকম কিছুই না। আরিয়া বলে তাহলে তোমার জামায় লিপস্টিকের দাগ কেন লেগে আছে? অবস্থা জটিল দেখে লি আরিয়ার সৎ বোনকে রুম থেকে বের করে দেয় আর আরিয়াকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বললে জড়িয়ে ধরতে চায়। কিন্তু আরিয়া বলে আগে লিপস্টিকের দাগটা মুছো, তারপর আমার কাছে আসবে। এ বলে আরিয়া বসে পড়ে। তখন লি এসে তার কোলের উপরে শুয়ে পড়ে। এ কারণে আরিয়ার রাগও ভেঙে যায়। অন্যদিকে আরিয়ার ওই বান্ধবীটা আরিয়ার ভাইকে বলে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? আরিয়ার ভাই বলে হ্যাঁ। তখন তার বান্ধবী বলে তুমি কি আরিয়াকে পছন্দ করো? তার ভাই বলে হ্যাঁ। আসলে আরিয়ার ভাইয়ের সাথে তার রক্তের কোনো সম্পর্ক ছিল না, এই কারণে ছোট থেকে আরিয়ার ভাই তাকে ভালোবাসতো, আর এজন্যই তার ভাই লিকে তার সাথে দেখে এত বেশি জেলাস ফিল করত। অন্যদিকে লি আর আরিয়া একটি পার্কে ঘুরতে আসে। তারা দুজন এখানে নিজেদের মতো করে খুব সুন্দর কিছু মোমেন্ট কাটায়। এদিকে লিয়ার কোম্পানিতে লস হওয়ার কারণে তার বাবা তাকে সাহায্য করে যাতে তার কোম্পানি আবারও আগের জায়গায় ফিরে আসে। এই বিষয়টা সেলিব্রেট করার জন্য লি আরিয়ার সাথে দেখা করতে আসে, কিন্তু সে আরিয়াকে কোথাও খুঁজে পায় না। তাই সে খুঁজতে খুঁজতে লিয়ের ভাইয়ের বাসায় চলে আসে আর এখানে এসে দেখে তার ভাই বসে বসে ড্রিঙ্কস করছিল। আসলে আগের দিন রাতে আরিয়ার ভাই আরিয়াকে প্রপোজাল করেছিল, কিন্তু আরিয়া তাকে ফিরিয়ে দিয়েছে। এই কারণে সে মনের দুঃখে বসে ড্রিঙ্কস করছিল। তাছাড়া লিয়ের কোম্পানিতে অনেক লস হচ্ছিল, এজন্য আরিয়া চাচ্ছিল তার বোনের সাথে যেন লিয়ের বিয়ে হয়ে যায়, তাহলে লিয়ের কোম্পানি আবারও আগের জায়গায় ফিরে যাবে। এসব চিন্তা করে সে লিয়ের জীবন এবং এই জায়গা থেকে অনেক দূরে চলে যায়। আর সে এখান থেকে চলে যাবে বলে এর আগের দিন লিয়ের সাথে লাস্ট বারের মতো এত সুন্দর কিছু সময় কাটিয়েছিল। যাই হোক, তারপর আরিয়া তার পুরনো বাড়িতে চলে আসে যেখানে তার মা আগে থাকতো। এদিকে আরিয়াকে হারিয়ে লিও ভেঙে পড়ে। সে খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দেয়। এদিকে আরিয়াও অনেক কষ্ট পাচ্ছিল। যাই হোক, তারপর একদিন আরিয়া তার বাড়ির সামনের একটি দৃশ্য কার্টুন আকারে এঁকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়, যেটা দেখে লি বুঝে যায় আরিয়া এখন কোথায় আছে। এই কারণে সে তাড়াতাড়ি সেখানে চলে আসে। এদিকে আরিয়া আজকে ওই জায়গায় এসে পড়ে যেখান থেকে তাকে ছোটবেলায় কিডন্যাপ করা হয়েছিল। এখানে সে তার পুরনো সব কথা মনে পড়ে যায় আর আস্তে আস্তে তার শরীর খারাপ হতে শুরু করে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই একজন মহিলা আরিয়ার একটা বাচ্চা ছেলেকে কিডন্যাপ করেছিল। তখন তারা দুজনকে সাহায্য করে এখান থেকে পালিয়ে গিয়েছিল। আর ওই বাচ্চা ছেলেটা আর কেউ নয়, সেটা লি ছিল। তবে ছোটবেলায় লি আরিয়াকে তার আরেকটি নাম বলেছিল, এই কারণে আরিয়ার লিকে চিনতে পারেনি। কিন্তু লি যেদিন প্রথমবার আরিয়ার বাড়িতে গিয়েছিল সেদিনই আরিয়ার ছোটবেলার ছবি দেখে বুঝে গিয়েছিল যে এটাই সেই মেয়ে, যে মেয়েটাকে ছোটবেলায় তার সাথে কিডন্যাপ করা হয়েছে। যাই হোক, এদিকে লি আরিয়াকে খুঁজে বের করে। আর আরিয়া যখন জ্ঞান ফিরে আসে তখন সে লিকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করে আসলে? লি তখন ওই ছবিটা দেখায়, যা দেখে আরিয়াও বুঝতে পারে যে লি হলো ওই বাচ্চা ছেলেটা। যাই হোক, তারপর আরিয়া আবারও তার শহরে ফিরে আসে। পরের দিন লি অফিসের জন্য বেরিয়ে যায় আর আরিয়া মনের সুখে নাচতে শুরু করে। কিছুক্ষণ পরে লি আবারও ফিরে আসে আর সে আরিয়াকে এই অবস্থা দেখে হাসতে থাকে। এদিকে আরিয়ার চোখ যখন লির উপরে পড়ে তখন সে বলে তুমি আবার ফিরে আসলে কেন? লি বলে আমি কিছু ডকুমেন্টস নিতে ভুলে গিয়েছিলাম, এগুলো নিতেই এসেছি। তারপর সে তার ডকুমেন্টস গুলো নিয়ে এখান থেকে চলে যায়। তারপর আরিয়ার সৎ মা এসে তার সাথে দেখা করে আর বলে আমি তোমার জন্য এত কিছু করলাম, তোমার খেয়াল রাখলাম, তারপরও তুমি আমার মেয়ের জন্য লিকে ছেড়ে দিতে পারলে না। আরিয়া বলে আমি আর লি দুজনকে ভালোবাসি, তাই আপনি এসবের বাইরে থাকলেই ভালো হয়। এই বলে সে এখান থেকে চলে যায়। এদিকে লি আরিয়ার ভাইকে মেসেজ করে বলে
ওর সাথে দেখা করতে, কিন্তু আরিয়ার ভাইয়ের মোবাইলটা তখন আরিয়ার সৎ বোনের কাছে ছিল। তাই সে তার ভাইয়ের ফোন থেকে লিকে মেসেজ করে বলে কাল তার সাথে দেখা করবে। পরের দিন লি যখন দেখা করার জন্য আসে তখন সে আরিয়ার ভাইকে কোথাও দেখতে পায় না। সে তার সৎ বোনকে দেখে এখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখন সে দেখতে পায় সেখানে থাকা সব দরজা জানালাগুলো বন্ধ ছিল। আসলে আরিয়ার সৎ বোন এ সবকিছু প্ল্যান করেই করেছিল। এখানে সৎ বোন লিকে বলে ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি, তোমাকে 10 বছর ধরে আমি পছন্দ করি, তুমি কি কোনোদিনই আমাকে পছন্দ করনি? লি বলে না। এদিকে আরিয়া জানতে পারে আজকে লি অফিসে যায়নি, তাই সে লিয়ের লোকেশন চেক করে ওই জায়গায় চলে আসে যেখানে আরিয়ার বোন লিকে ডেকেছিল। এখানে এসে আরিয়া তার সৎ বোন আর লিকে দেখতে পায়। তখনই তার বোন লিয়ের কিস করার একটা পুরনো ছবি তাকে দেখায়। ছবি দেখে আরিয়া বলে এটা দেখিয়ে তুই কি প্রমাণ করতে চাচ্ছিস? আমি লিকে বিশ্বাস করি, তাই এসব দেখিয়ে কোনো লাভ নেই। এই বলে তারা এখান থেকে চলে যায়। আসলে 10 বছর আগে তাদের মধ্যে কিছুই ছিল না। লিয়ের ভাই লিকে একবার আরিয়ার সৎ বোনের গায়ের উপরে ফেলে দিয়েছিল, তখনই ওদের মধ্যে ভুলবশত কিস হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা ওই ওয়েটার মেয়েটাকে দেখতে পাই, সে আসলে আরিয়ার সৎ মায়ের আদেশেই আরিয়াকে খুন করতে চাইছিল। তাছাড়া মেয়েটা আরিয়ার ক্লাসমেটও ছিল। যখন আরিয়া আর সে কলেজে পড়তো তারা দুজনে অনেক সুন্দরভাবে ছবি আঁকতো, কিন্তু আরিয়া স্কলারশিপ পেলেও এই মেয়েটা পায়নি। তাই সে জেলাস হয়ে আরিয়ার সাথে ঝামেলা করে এবং ধাক্কাধাক্কির এক পর্যায়ে মেয়েটা সিঁড়ি থেকে পড়ে যায়, যার ফলে সে তার হাতে আঘাত পায়। আর এই কারণে সে আর কোনোদিনই ছবি আঁকতে পারেনি। তখন আরিয়ার সৎমা মেয়েটার পাশে এসে দাঁড়িয়েছিল আর বলেছিল তোমার এই অবস্থা যে করেছে তুমি তাকে কখনই ছাড়বে না। এই কারণেই সে আরিয়াকে খুন করতে চায়। আসলে আরিয়ার সৎ মায়ের কারণেই তার আসল মা সুইসাইড করেছিল। এমনকি আরিয়ার সৎ মা এ সবকিছু করছিল সম্পত্তি পাওয়ার লোভে। তারপর ওয়েটার মেয়েটা আরিয়াকে ফোন করে তার সাথে দেখা করার জন্য ডাকে। আরিয়া দেখা করতে আসলে মেয়েটার সাথে থাকা ওই লোকটা আরিয়াকে বেঁধে ফেলে আর লিকে মেসেজ করে বলে এখানে আসতে। লি তো সঙ্গে সঙ্গে এখানে চলে আসে। এদিকে লিকে দেখে লোকটা আরিয়ার গলায় চাকু ধরে বলে এই পেপারটাতে সাইন করে দে, তা না হলে আমি আরিয়াকে মেরে ফেলবো। যেহেতু আরিয়ার গলা চাকু ছিল তাই লি কোনো কিছু চিন্তা না করে পেপারটাতে সাইন করে দেয়। তারপর লি চালাকি করে লোকটার কাছ থেকে চাকুটা নিয়ে নেয় আর তাকে মারতে শুরু করে। তখনই আবার ওই মেয়েটা এসে লিয়ের মাথায় বাড়ি মারে, যার ফলে লি অজ্ঞান হয়ে যায়। তারপর যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন তারা দেখতে পায় তারা সবাই এখানে আটকা পড়ে গিয়েছে আর ওই লোকটা পেপার নিয়ে এখান থেকে চলে গিয়েছে। এদিকে তখনও ওয়েটার মেয়েটা আরিয়াকে মারার চেষ্টা করে, তখনই লিয়ের ভাই এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। আসলে যখন লোকটা লিয়ের শেয়ার নেওয়ার ব্যাপারে কথা বলছিল আর তাদেরকে মার্ডার করার প্ল্যান করেছিল তখনই লিয়ের ভাই সব কথা শুনে ফেলেছিল। এমনকি এরপর থেকে সে ওই লোকটাকে ফলো করতে থাকে। এই কারণে সে লিয়ার আরিয়াকে বাঁচানোর জন্য এখানে পৌঁছাতে পেরেছিল। যাই হোক, তারপর যখন মেয়েটার জ্ঞান ফিরে তখন তারা জেনে যায় যে আরিয়ার সৎমার জন্যই এ সবকিছু হয়েছে। তাছাড়া লি তার ছোট ভাইকেও সন্দেহ করে, কারণ যখন সে পেপারটাতে সাইন করেছিল তখন সে দেখতে পায় তার বাবার কোম্পানির একটা সিল ছিল যেটা তার ভাই ছাড়া আর কেউই লাগাতে পারতো না। আর এই কারণে তারা কতগুলো পুতুলকে তাদের ড্রেস পরিয়ে আগুনে ধরিয়ে দেয়, যাতে করে সবাই ভাবে তারা মারা গিয়েছে। অন্যদিকে লিয়ের ছোট ভাইকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সে ছোটবেলা থেকে তার বাবার কাছে এতটা প্রিয় ছিল না। তার বাবা সবসময় লিকে অনেক বেশি পছন্দ করত আর তাকে বলতো লিয়ের মতো হতে। এমনকি তার বাবার কোম্পানির শেয়ার অন্য ভাইদের না দিয়ে শুধুমাত্র লিকে দিয়েছিল। এর রাগের কারণেই তার ছোট ভাই ওই লোকটাকে দিয়ে লিকে মারার প্ল্যান করেছিল। যাই হোক, তারপর যখন ছোট ভাই জানতে পারে যে তারা সবাই মারা গিয়েছে তখন সে অনেক খুশি হয়, সাথে কোম্পানির সব দায়িত্ব নিজে নেয়। তবে এখানে লিয়ের বড় ভাই সবকিছু জানার পরও প্রমাণ সহ তাদেরকে ধরার জন্য অপেক্ষা করছিল। এদিকে লিয়ের ছোট ভাই আরিয়ার সৎ বোনকে গিয়ে বিয়ের প্রপোজাল করে, যেটাতে আরিয়ার সৎ বোনও রাজি হয়ে যায়। তারপর আরিয়া লি প্ল্যান করে তাদের বন্ধুদের বলে রাখে আরিয়ার সৎ মা দোকানে আসবে তখন যেন একটা রেকর্ডার তাদের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। কথা মতো দোকানে থাকা লোকজন এই কাজটাই করে। তারপর আরিয়ার সৎ মা লিয়ের ছোট ভাই ওদের কোম্পানির শেয়ারের ব্যাপারে সব কথা বলতে থাকে আর এর সব কথাই রেকর্ড হয়ে যায়। তারপর দোকানে থাকা মেয়েটা সময় মতো রেকর্ডারটাকে বের করে নেয় আর সৎ মা এ বিষয়ে কিছুই বুঝতে পারে না। এরপর যেদিন তাদের বিয়ের অনুষ্ঠান ছিল সেদিন সবাই যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন লিয়ার আরিয়া তাদের বাড়িতে কিছু প্রমাণ নেওয়ার জন্য চলে আসে, কিন্তু আরিয়ার সৎ বোনও তখন কিছু একটা নেওয়ার জন্য আবারও বাড়িতে আসে আর তাদের দুজনকে দেখে ফেলে। আর এর দৃশ্যটা এখানেই কাট হয়ে যায়। তারপর আমাদেরকে অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। এখানে আরিয়ার সৎ বোন তার ভাইকে বলে আমি তাদেরকে একসাথে দেখে ফেলেছি, কিন্তু এটা আমি তাদেরকে বুঝতে দিইনি, কারণ তাদের দুজনকে এখন একসাথে দেখে আমারও ভালো লাগছে। এটা শুনে ওর ভাইও অনেক খুশি হয়ে যায়। তারপর যখন তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হতেই যাবে তখনই একটা রেকর্ড চালু হয়ে যায়, যেটাতে আরিয়ার সৎ মা লিয়ের ভাইয়ের সাথে যা যা বলেছিল সবকিছুই প্রকাশ
প্রকাশ হয়ে যায় আর এখানে থাকা সবাই সত্যিটা জেনে যায়। এই বিষয়টা নিয়ে আরিয়ার সৎ বোন অনেক কষ্ট পায়, কারণ সে লিয়ের ছোট ভাইকে বিশ্বাস করেছিল। এদিকে তখনই সবার সামনে লিও চলে আসে। লিকে দেখে সবাই অবাক হয়ে যায় আর বুঝতে পারে লি এখনো মারা যায়নি। তারপর স্টেজের মধ্যে তার বাবা আসে, আর যেহেতু কোম্পানির শেয়ার সবকিছু তার ছোট ভাইকে দেওয়া হয়েছিল, এই জন্য তার বাবা সবাইকে বলে যে তোমরাই বলো তোমাদের অফিসের সিইও কে হবে। এখানে অনুষ্ঠানে থাকা সবাই লিয়ের নামই বলতে থাকে, এই কারণে সেই কোম্পানির সিইও হয়ে যায়। আর তার ভাইও তখন নিজের ভুলটা বুঝতে পারে। এদিকে আরিয়ার সৎমা কুমায় চলে যায়। তখনই ওই ওয়েটার মেয়েটা তার কাছে এসে বলতে থাকে, একদিন আপনি আমার পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেদিন আপনি না দাঁড়ালেই ভালো হতো, আর আজকে থেকে আমি আপনাকে সব থেকে বেশি ঘৃণা করি। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আরিয়ার তার ভাই বসে কথা বলছিল, তখনই আর সৎ বোন এখানে চলে আসে আর সেও তার নিজের ভুলটা স্বীকার করে নেয়। এই কারণে তাদের দুই বোনের ভিতরে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। অন্যদিকে লি তার কোম্পানি লিয়ার বড় ভাইয়ের হাতে ছেড়ে দেয়। এতে করে তারা দুজনই অনেক বেশি খুশি হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় লি এসে আরিয়াকে অনেক রোমান্টিক ভাবে বিয়ের জন্য প্রপোজাল করে আর আরিয়াও রাজি হয়ে যায়। তার পরের সিনে আমরা দেখতে পাই আরিয়া তার মেয়েকে ড্রয়িং শিখাচ্ছে আর লি তার ছেলেকে কোম্পানির কাজ শিখাচ্ছিল। আসলে এগুলো তারা দুজন আরিয়ার বানানো কমিক বইতে পড়ছিল, আর এ বইটার নামই হলো আমাদের ড্রামার নাম। আর এই দৃশ্যের মাধ্যমে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।